হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে PixelLab অ্যাপ্লিকেশনে আপনারা বাংলা স্টাইলিশ ফন্ট অথবা ইংরেজি স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন। এই জন্য আমাদেরকে প্রথমে বাংলা অথবা ইংরেজি স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন সরাসরি গুগল ক্রমে। এইখানে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা লিখবেন banglafront.com। এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর আপনারা দেখতে পারবেন বাংলা ফন্ট ডাউনলোড করার অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো না, আজকে শুধু দেখাবো কিভাবে বাংলা ফন্ট আপনারা অ্যাড করবেন। এছাড়াও কিভাবে ইংরেজি ফন্ট অ্যাড করবেন এটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এখান থেকে lipicore.com এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফন্ট ডাউনলোড দিয়ে দেখাবো। এই জন্য এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন অসংখ্য ফন্ট আছে। আপনারা যে ফন্টটা ডাউনলোড দিতে চান সেই ফন্টের নিচে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। তারপর আপনারা চাইলে এখান থেকে লিখে পরীক্ষা করতে পারেন। আপনারা আরও নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তাদের একটা প্রাইভেসি দেওয়া আছে, এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা আবারও ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারবেন যে ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এই ফন্টটা PixelLab অ্যাপ্লিকেশনে অ্যাড করার জন্য আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, তার নাম হচ্ছে ZRCbar। এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তা না হলে কিন্তু আপনারা PixelLab অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে পারবেন না। ZRCbar অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে ডাউনলোড নামের একটা ফাইল পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। আপনারা এখন পর্যন্ত গুগল থেকে যতগুলো ফন্ট এবং ইমেজ ডাউনলোড করছেন সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে ফন্টটা ডাউনলোড করছেন সেটা কিন্তু খুঁজে নিতে হবে যে আপনারা কোন ফন্টটা ডাউনলোড করছেন। তো ফন্টগুলোর লোগো কিন্তু যে এরকম হয়ে শো করবে আপনাদের সামনে। এইরকম যতগুলো লোগো আছে আপনারা মনে করবেন যে সবগুলাই কিন্তু ফন্টগুলো সহজে খুঁজে বের করার জন্য আপনারা তার পাশে দেখতে পারবেন যে সবগুলোর পাশে তারিখ দেওয়া আছে, তারিখ অনুযায়ী আপনারা খুঁজে বের করবেন। এছাড়া উপরে দেখতে পাবেন সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনারা যেই ফন্টটা ডাউনলোড করছেন সেই ফন্টটার নাম লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা ফন্ট এখান থেকে অ্যাড করে দেখাবো। তো এখান থেকে আমি এই বেনশন হ্যান্ডরাইটিং এই ফন্টটা আপনাদেরকে অ্যাড করে দেখাবো। এই জন্য এই ফন্টটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে এক্সট্রাক্ট হেয়ার নামের একটা অপশন আছে, আপনারা ভালো করে দেখে নিন। এক্সট্রাক্ট হেয়ার এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখান থেকে অ্যাপ্লাই টু অল ফাইল এখানে ক্লিক করে দিবেন, টিক মার্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর রিপ্লেসে ক্লিক করে দিবেন। রিপ্লেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন যে এই ফন্টটা কনভার্ট হয়ে আরেকটা ফন্ট এখানে তৈরি হচ্ছে, মানে ফাইল তৈরি হচ্ছে, এবং তার পাশে লেখা আছে TTF। যতগুলো ফ্রন্টের পাশে TTF লিখে থাকবে শুধু এই ফ্রন্টগুলোই আপনারা PixelLab অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন বা অন্যান্য অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন। যেই ফ্রন্টগুলোর পিছনে TTF লেখা নাই সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। যেমন ধরুন এখানে একটা ফ্রন্ট আছে, এর পিছনে TTF লেখা আছে, এটা আপনারা ইউজ করতে পারবেন। এবং এখানে একটা ফ্রন্টের পাশে লেখা আছে OTF, এটা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না। আপনারা এই কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। তো সবগুলা ফ্রন্টকে আপনারা এক্সট্রাক্ট হেয়ার করে দেওয়ার পর আপনারা চলে যাবেন PixelLab অ্যাপ্লিকেশনে। PixelLab অ্যাপ্লিকেশনে আসার পর আমি এখান থেকে কিছু একটা লিখে নিব। লিখে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রন্টটা আপনারা অ্যাড করবেন। লিখে নেওয়ার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপর আপনারা একটু এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর এখানে ফ্রন্ট নামের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন মাই ফ্রন্টে চলে আসার পর এখানে দেখুন আমি আগে থেকে অনেকগুলা বাংলা এবং ইংরেজি ফ্রন্ট অ্যাড করে রেখেছি। তো এখন আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো কিভাবে অ্যাড করবেন। এই জন্য আপনারা এই পাশে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে, এই প্লাসে আপনারা ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে আরেকটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে আপনারা এই ডাউনলোড অপশনে চলে আসবেন। ডাউনলোড অপশনে চলে আসার পর আপনারা এখানে সমস্ত ফ্রন্টগুলো দেখতে পারবেন। আপনাদেরকে কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে যে সেই ফ্রন্টটা কোথায় আছে। তো আমি ফ্রন্টটা এখান থেকে খুঁজে নিচ্ছি। এখানে পেয়ে গেছি এই ফ্রন্টটা, এই যে দেখুন বেনশন হ্যান্ডরাইটিং এই ফ্রন্টটা আমি অ্যাড করে দেখাবো। এই জন্য এখানে ফাইল আকারে শো করছে, অথবা আপনাদের সামনে সেই ফ্রন্টটা এইভাবেও শো করতে পারে। তার পাশে শুধু টিক চিহ্ন দেওয়া থাকবে, আপনারা টিক চিহ্ন দিয়ে নিচ থেকে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে বেনশন এই ফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন টিক মার্ক দেওয়ার, এখানে আপনারা টিক মার্ক করে দিবেন।
টিকমার্ক করে দেওয়ার পর নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে কিন্তু খুঁজে নেবেন যে ফন্টটা কোথায় অ্যাড হয়েছে। এখানে দেখুন এই যে লেখা আছে মেনশন হ্যান্ড রাইটিং, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে উপরে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে ফন্টটা অ্যাড হয়ে গেছে। আপনারা যে কোনো ফন্ট বাংলা অথবা ইংরেজি যে কোনো ফন্ট আপনারা এইভাবে অ্যাড করে দিবেন। প্রথমে কিন্তু আপনাদেরকে এক্সট্রাক্ট হেয়ার করে নিতে হবে জেট আর সিবার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।